ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র 64 রানে, গড়েছে লজ্জার একটা রেকর্ড। নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডটা নাম তুলেছে টিম টাইগার। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মাত্র 43 রানেই অল আউট হয়েছিল বাংলাদেশ দল। সেটি এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় রান। এরপর 2022 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ অল আউট হয়েছিল 53 রানে। তার আগে 2007 সালে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে অল আউট হয়েছিল 62 রানে। আর এবার ম্যাকাইতে বাংলাদেশ অজিদের বিপক্ষে গুটিয়ে গেছে মাত্র 64 রানে, যেটি এখন পর্যন্ত এই তালিকার 4 নম্বরে আছে। যে তিনটি দলের নাম ওপরে আছে বাংলাদেশ সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড করেছে, সেই তিন দলের দুটির বিপক্ষেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে হারিয়েছিল 220 রানের, সেটাও বিশাল একটা ব্যবধানে। বাংলাদেশের এই লজ্জার রেকর্ডের দিনে আরেকটা রেকর্ডে নাম তুলেছেন শরীফুল ইসলাম, তবে সেটা বল হাতে নয়, ব্যাট হাতে। 11 নম্বরে ব্যাট করতে নেমে তিনি খেলেছেন 14 রানের একটা ইনিংস, যেটা দলের পক্ষে সর্বোচ্চ রান। 11 নম্বরে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ রান করার যে তালিকা, সেই 13 জনের একজন এখন শরীফুল ইসলাম। এই তালিকায় সর্বোচ্চ রানটা অস্ট্রেলিয়ারই অ্যাস্টন এগরের 98 রান করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। তবে এই তালিকায় আছে আরেক বাংলাদেশের নাম, যিনি তালহা জুবায়ের। 2004 সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল 124 রানে। আর সেই ইনিংসে তালহা জুবায়ের 31 রান করেন, যেটা ছিল দলের পক্ষে ওই ইনিংসের সর্বোচ্চ রান। ম্যাকাইতে বাংলাদেশ নিশ্চয়ই চায়নি লজ্জার এই রেকর্ডটায় নাম তুলতে, নিশ্চয়ই শরীফুল ইসলামও চাননি এই রেকর্ডটা নিজের নামে করতে। তবে ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিং এর সামনে বাংলাদেশ যেভাবে গুটিয়ে গেছে, অতীত রেকর্ড বলছে বাংলাদেশ যখনই সর্বনিম্ন দলীয় রান করেছে তখনই ভরাডুবি দেখেছে, বড় ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে। দেখার বিষয় ম্যাকাইতে কি অপেক্ষা করছে নাজমুল শান্তর দলের জন্য। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।